ঘন কুয়াশায় রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে। প্রাণ গেছে অন্তত 4 জনের। সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে ঘন কুয়াশায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে রাজশাহীর ঝলমলিয়া কলার হাটে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত যে রায়হান, তার হাত পা বিচ্ছিন্ন রয়েছে। চিকিৎসকরা বলছেন যে তার চিকিৎসা চলছে এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই যে আমি যেখানটিতে রয়েছি ঝলমলিয়া বাজার, এটি মূলত রাজশাহী এবং নাটোর যে মহাসড়ক, ঠিক মহাসড়কের সাথে এবং তখন 7:30টার মতো বাজে। এই বাজার মাত্র জমে উঠছিল বিভিন্ন এলাকার, অর্থাৎ নাটোর, রাজশাহী এবং আশেপাশের এলাকা থেকে কলা ব্যবসায়ীরা এখানে আসছিলেন কলা বিক্রির জন্য। এখানকার স্থানীয়দের ভাষ্যমতে রাজশাহী থেকে একটি ট্রাক, বালুবাহী ট্রাক নাটোরে যাচ্ছিল এবং আরেকটি ট্রাক নাটোর থেকে রাজশাহী আসছিলেন এবং যখন এই ঝলমলিয়া কলার বাজারের নিকট পৌঁছে তখন দুটি ট্রাকের সংঘর্ষ হয় এবং বালুবাহী ট্রাকটি ঠিক উল্টে যায় এবং যখন উল্টে যায় তখন ওই ট্রাকের নিচে 4 জন পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি যারা আহত হন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এখানে 2টি ইউনিট কাজ করেছে এবং ফায়ার সার্ভিস বলছে যে তারা খুব দ্রুতই আহতদেরকে উদ্ধার করে এবং একই সাথে যারা নিহতরা রয়েছেন তাদের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে যে উল্টে যাওয়া ট্রাক, সেই উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে নিহত যে 4 জন রয়েছে তার মধ্যে 3 জনের বাড়ি আসলে নাটোরে, একজনের বাড়ি রাজশাহীতে এবং নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহিন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনক প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইন গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহী চারঘাট উপজেলার আশকরপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। পুলিশ যেটি বলছেন যে তারা এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা আইনগত যে পদক্ষেপ সেটি নেবেন এবং পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করা হয় সেক্ষেত্রে তাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে না এবং তাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াই আসলে অনুসরণ করা হবে। এবং পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং পরিবারের কেউ যদি মামলা করতে চান অবশ্যই সেই মামলাটি তারা গ্রহণ করবে এবং যে ট্রাকের সাথে এই বালুবাহী ট্রাকটি ধাক্কা লেগেছিল সেই ট্রাকটির এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ছিল রাজশাহীর পুঠিয়া থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীর পুঠিয়াতে।